শেরপুর ও বগুড়া উপনির্বাচনে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভে সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বলেন, আবারও প্রমাণিত হয়েছে যে দেশে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বগুড়া ও শেরপুর উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে জামায়াত ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেইটে প্রতিবাদ কর্মসূচি পালন করে জামায়াত। বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররমের উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। বগুড়া ও শেরপুর উপনির্বাচনের পুনর্তফসিল দাবি করেন তিনি। বগুড়া শেরপুরের কেন্দ্র দখল, মারামারি, হামলা, জাল ভোট এর সাথে যুক্তদেরকে আপনি আইনের আওতায় আনুন। এই নির্বাচনের ফলাফল বাতিল করুন। এই দুটো আসনের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সংবিধান সংস্কার, গণভোট সহ সব রাজনৈতিক সংকট সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেন জামায়াতের এই শীর্ষ নেতা। এখন সংকট আপনারা তৈরি করেছেন, আপনাকেই সংকটের সমাধান করতে হবে। আপনি আসুন, এখনো জাতীয় সংসদে বিরোধী দলের সাথে বসুন। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী আপনারা হাতে যদি ভোট দিয়ে থাকেন, তো ভোটের যে ফলাফল, আমরা অন্য কিছু বলি না, আপনি যে হাতে ভোট দিয়েছেন সে ফলাফলই আপনি কার্যকর করুন। বিক্ষোভ কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান জামায়াত নেতারা। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।